নাবালিকাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে বারুইপুর থানা এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা, বাড়িতে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকার মাদারহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মুমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ। ও আজকের হয়েছে মানে আজকের ও প্রত্যেক দিন আমার মেয়ের পড়তে যায়, স্কুল যায়, ও ফলো করে যে ওই আকাশ বলে ছেলেটা ফলো করে। আমার মেয়ে পড়তে যাবে, ওড়না ধরে টানবে, হাত ধরে টানবে, স্কুলে যাবে ওড়না ধরবে, হাত ধরে টানাই করবে। ও বাড়ি এসে বলে সত্যি কথা কল্যাণের টাকা হচ্ছে পাড়ার সদস্য, মানে করে থাকি ওর ভয়তে। ছিল ও ঘর ভেতর ঢুকে মানে ওর মানে রেপ করতে চাইছিল। ও চেল্লানো মাত্র তখন চেল্লাচ্ছে যে আমি এই পাশের বাড়িতে ছিলাম, আমি ছুটে গিয়ে দেখি না ও মানে ওর দস্তাদস্তি করছে। ও তখন আমি ছুটে গিয়ে যাই, ও ধরেছি। ও কি করেছে, আমার হাতে মেরেছে, এখানটায় আমার খুন্তি ছিল, খুন্তির বাড়ি এখানটায় মেরেছে, কালো দাগ পড়ে গেছে, গেলি ছুট মেরেছে ও। আর ও খালি কি করে জানো, কাকার ভয় দেখায়। আর ওর কাকা হচ্ছে এই পাড়ার ডন, মানে আমার স্বামীর বিনা কারণে জেল খেটকেছে। আমি এই কচি কচি বাচ্চাদের নিয়ে, আমার স্বামী 14 দিন জেলে ছিল, আমার এই কচি কচি বাচ্চাদের নিয়ে আমি কি হালে সঙ্গে চেলছি এখানে। ওই মিনু আমার শ্বশুর বাড়িতে আমার বাড়িতে ভাঙচুর করেছে, মিনুর হাতে পায়ে ধরেছি, মিনু কারোর কথা শুনিনি, সেই আমার স্বামীর জেলকে বিনা কারণে জেল খাটিয়েছে। আমার বুড়ো শ্বশুর বুড়ো শাশুড়ি মিনুরকে হাতে পাই করেছে। বাবা, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, বিনা কারণে কি জানি তার জেল খাটাচ্ছ, যা হয়েছে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না বলে বিনা কারণে আমার স্বামীর 14 দিন জেল খেটকেছে। আমার এই সব বাচ্চা তখন আরো ছোট ছোট ছিল, এই আজ থেকে প্রায় জেল খাটিয়েছে প্রায় 3 বছর না 2 বছর। অভিযোগ, বাড়িতে আজ কেউ না থাকার সুযোগ নিয়ে আকাশ পৈলান ওই পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযোগ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। পরে নাবালিকার মা বাড়ির ছাদে উঠতেই অভিযুক্ত আকাশ পৈলান তার উপরও চড়াও হয় বলে পরিবারের দাবি। বাবা যে মেয়েটার সাথে হয়েছে, ওনার বাবা আমাকে ফোন করেছিল, তা ফোন করে বলেছিল এই ব্যাপার। তা আমি বললাম ঠিক আছে, আমি থানায় আসুন। তা আমি আশেপাশে পাড়ার লোকের কাছে খবর নিলাম যে সকাল 8 ঘটিকায় ওই আকাশ পৈলান যে আমাদের সদস্য যে মুমিন পৈলান আছে, ওর ভাইপো, তা ওই মেয়েটার সাথে একটা নোংরামো করার চেষ্টা করেছিল ওর বাড়িতে ঢুকে। এর আগেও নাকি শুনলাম ঘটনা, এর আগে থেকে 3 মাস 4 মাস ধরে নাকি ওকে ম্যানেজ করার চেষ্টা করেছে। স্কুলে যেত বা টিউশনি পড়তে যেত, তখন ওর পিছনে পড়ে থাকতো সবসময়। ঠিক আছে, আজকে সকালবেলা 8টার সময় এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটানোর পরে ও যখন চেল্লামিলি করে মহিলাটা, বাচ্চা মেয়েটা, তখন ও মা যখন আছে, মাকেও মারধর করে। শুধু মারধর করে না, হুমকিও দিয়েছে যে আমার কাকা এখানকার সদস্য, ঠিক আছে, তোরা যদি কেস করিস তাহলে আমরা বুঝে নেবো, তোদেরকে এলাকা ছাড়া করে দেবো। ঠিক আছে, ইভেন ওর কাকাও এসে পরে শুনলাম ওর বাবাকে ফোন করে ঠেট করেছে। ইভেন ওর রাস্তায় দেখেও বলেছে যদি কেস করিস আমার ভাইবোর নামে, ঠিক আছে, তাহলে দেখা করে ঠেট করে কেস যদি করিস তোদেরকে এলাকা ছাড়া করে দেবো। এর আগে তোকে জেল খাটিয়েছিলাম, এর আগে 2 বছর আগে জেল খাটিয়েছিল। এলাকার সন্ত্রাস, এলাকার তাস মুমিন পৈলান সবাই জানে। আমি তো এখানকার, আমি ছেলে এখানকার বাসিন্দা, এমনি আশেপাশে সবাই আছে, ওদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে, তোমার মিডিয়া বন্ধু আছে, জিজ্ঞাসা করতে পারো যে ও কি করে বেরিয়েছে এলাকাতে। ভয়ের মুখ খুলছে না, আমরাও দেখেছেন তো, জিজ্ঞাসা করছেন কেউ ভয়ে মুখ খুলছে না ওর এগেনস্টে। এলাকার তাস, ঠিক আছে, আমরা চাইছি। হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনে ওর বাবা মা মহিলাটা গেছিলেন, আমিও থানায় ছিলাম, ওখানে কমপ্লেন করেছি, আইসির কাছে গিয়েছিলাম আমি। আইসি আমাদেরকে বলেছেন আস্থা রাখুন। তা আজকে এখন এসেছিল, আইও এসছে, ইনভেস্টিগেশন হচ্ছে, এখন ফের আবার আমরা থানায় যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম রায়, যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা। বাড়িতে কেউ ছিলাম না, মেয়ে একা ছিল। আর হচ্ছে ইয়াকুবি ছেলে আকাশ পৈলান, ও এসে আমার মেয়েকে এসে বিভিন্নভাবে অত্যাচার করে গেছে বাড়ির ভেতর ঢুকে। মেয়ে বাড়িতে ছিল একা, কেউ ছিল না। লাস্টে এবারে মেয়ে চিল্লানোর পরে এবারে তোমার হচ্ছে এসে সকলা বাঁচানোর পরে ও আমার গিন্নি এসে গেছে, সঙ্গে সঙ্গে আসার পরে গিন্নিকে ও ইট দিয়ে মেরে দিয়ে এ করে চলে গেছে। ঠিক আছে, এর আগে দীর্ঘদিন মেয়ে পড়তে যেত,
সেখান থেকে একইভাবে ওকে পিছনে লাগা করা সব কিছু করা, ঠিক আছে, নেশা ভাঙ করে গিয়ে আঁচল টানা করা, সব রকম মানে ও করেছে, অত্যাচার করেছে বিরাট। আর কতদিন ধরে এরকম চলছে? তারপরে 3 থেকে 4 মাস। তারপর আজকে বাড়িতে ঢুকে যায়? আজকে বাড়িতে ঢুকে গেছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 17+। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করতে যাবো, মিনু পয়লান আমাকে ধমকি দেখালো, বললো তুই থানায় যদি যাস তোকে অবস্থা পরে দেখে নেবো, করে নেবো, পরবর্তীকালে তোকে দেখে নেবো, বুঝে নেবো। এর আগে একবার আমাকে বিনা কারণে ইচ্ছা করে জেল খাটিয়ে দিয়েছে, ঠিক আছে। এই পরিবর্তে ওই জন্য ভয়তে আমরা কোনো জায়গায় যেতে পারি না, এই কিছু করতে পারি না, ঠিক আছে। আজকের এই সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা হাতছাড়া আর করবো না। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। কি চাইছেন? আমরা শাস্তি চাই ওদেরকে। মূলত এই ঘটনায় কে জড়িত? জড়িত আছে মিনু পয়লানের ভাইপো মিনু পয়লান। ভাইপোর নাম কি? আকাশ পয়লান। আচ্ছা। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।